ঈদের দিন আসিস বন্ধু আমার ছোট্ট ঘরে, দুইজনে বসে সেমাই খাবো, মজা মাস্তি করে। অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই বন্ধু আমি তরে। আসসালামু আলাইকুম, এলো খুশির মৌসুম, রমজানের ওই রোজার পরে এলো রে আজ ঈদ। ছেলেটা কি হ্যান্ডসাম দেখতে দেখ। ওইটা আমার বর। না আমার বর। হ্যাঁ আমার বর বলছি। বলছি না আমার বর। আরে তুই দেখতে অত সুন্দর নাকি তাই আমি সুন্দর আমার বর? না তোর থেকে আমি বেশি সুন্দর, আমার বর। আচ্ছা ঠিক আছে ওকেই বল ওই আরো একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওটি ফানি আনসার শিট, ইডিয়েট সাইট ওয়ার্ক, মোস্ট স্টুপিড পিপলস এর ভিডিওগুলোর মতোই অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কেননা এই ভিডিওতে আমরা কারিগরদের কাজের এমন কিছু নমুনা দেখাতে চলেছি যা দেখে আপনার হাসি থামাতেই পারবেন না। তো চলুন শুরু করা যাক। ওরে বাপরে, এটা কি? পৃথিবীর সকল এসি থেকে ঠান্ডা বাতাস বের হয়, আর এখানে তো এসির মাধ্যমে বৃষ্টিপাত হচ্ছে। মনে হচ্ছে এসি ফিট করার সময় মেকানিক একটু বেশি নেশাগ্রস্ত অবস্থায় ছিল, যার ফলে এসি ফিট করার সময় সে ভুলে গিয়েছিল যে এসি থেকে হাওয়া বের হবে নাকি পানি। বাহ, এটাই তো নেশার অদ্ভুত কারসাজি। বালতি মগ নিয়ে চলে এসো, এখানে গোসল করে নাও। আরে ভাই, এই কারিগর বা মেকানিকদেরকে কেউ সঠিকভাবে কাজ শেখাও, তা না হলে এরা মানুষের কাজকে আরো জটিল করে তুলবে। যেমনটা এখানে প্লাম্বার করেছে। প্রথমত নল সঠিকভাবে লাগায়নি এবং নল দেয়ালের এত কাছে সেট করেছে যে সেটা ঘোরানোই দেয়। মনে হয় প্লাম্বার নিজেই কনফিউজ ছিল, সে ট্যাপ লাগাবে নাকি শাওয়ার। একদিকে ছোট আকৃতির বেসিন লাগিয়েছে, তার উপরে বিশাল আকৃতির নল লাগিয়েছে। এখন এই বাথরুমের ট্যাপ ইউজ করতে আসা লোকজন হাত ধোয়ার পাশাপাশি এখানে বসে গোসলও করতে পারবেন। একেই বলে একের মধ্যে দুই। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। এমন কাজ করা মেকানিক নিজের বুদ্ধি বাসায় রেখে কাজ করতে চলে আসে। এখানে মেকানিক জনাবকে বলা হয়েছিল সিঁড়ির উপরে ড্রিল করতে, তারপর মেকানিক সিঁড়ির নিচ দিয়ে যাওয়া পাইপলাইনের উপরে ড্রিল করে আর স্টেয়ারকে শাওয়ারে রূপান্তরিত করে দেয়। এখন নিচ দিয়ে চলাচলকারী সবাই যাওয়া আসা করার সময় গোসল করে যাতায়াত করবে। মেকানিক যদি এরকম নির্বোধ হয় তাহলে তো এমন হওয়াটাই স্বাভাবিক। আমি তো এটাই বুঝতে পারছি না, এই ওয়াশরুম মানুষের জন্য বানানো হয়েছে নাকি ক্যাঙ্গারুদের জন্য। কেননা কেবলমাত্র ক্যাঙ্গারুদের পক্ষেই সম্ভব এত উঁচু থেকে ফ্লাশ করা। এখন কি মানুষ নিচে বসে হালকা হবে, তারপর ফ্লাশ করার জন্য লাফ দিয়ে উপরে উঠবে? এইসব দেখে আমার মনে শুধু একটি প্রশ্নই উকি দিচ্ছে যে এইসব লোকজন কোথা থেকে আসে। এই টয়লেট ব্যবহারকারীরা নিশ্চয়ই সেই প্রজাতির লোক যারা নিজে শান্তিমতো হালকা হয় না এবং অন্য কাউকে শান্তিতে হালকা হতে দেয় না। আমরা জানি না এই ইঞ্জিনিয়ার কোন সস্তা নেশা করে এই ডিজাইন করেছিল, যার ফলে দরজা নিচে লাগানোর পরিবর্তে উপরে লাগিয়ে দেয়। আর মনে হচ্ছে দরজা ফিট করার মিস্ত্রিও এই ইঞ্জিনিয়ারের কাছে সে একসাথে বসে নেশা করেছে, যার ফলে সেও কোনো কিছু চিন্তা ভাবনা না করেই এইভাবে দরজা লাগিয়ে দেয়। এই কারিগর শুধু নির্বোধই নয়, মানুষের জীবনকেও ঝুঁকিতে ফেলেছে। আমি তো বুঝতেই পারছি না এই কাজ যে করেছে সে কারিগর নাকি মার্ডারার। কেননা এই ভাই সাহেব এই দেয়ালটি এতটাই পাতলা আর দুর্বলভাবে নির্মাণ করেছে যেন এটা নির্মাণ করতে তাকে নিজের পকেট থেকে টাকা দিতে হয়েছে। এই দেয়াল এতটাই পাতলা যে আমি যদি এই দেওয়ালে হেলান দিই তাহলে দেয়াল তো ভাঙবেই, এর পাশাপাশি আমার মাথাও ফাটবে। এখানে এই কারিগরের কারসাজি দেখুন। এখানে এই নতুন লক সিস্টেম সেট করা ব্যক্তিকে একটু ধরে আনুন। কারিগরকে দরজার লক সিস্টেম সেট করতে বলা হয়েছিল, কিন্তু কারিগর এটাকে ইলেকট্রিক্যাল দরজা বানিয়ে ফেলেছে। এখন এই দরজা লক করা দূরের কথা, যদি বন্ধ করারও চেষ্টা করা হয় তাহলে ভাইটি জোরদার ইলেকট্রিক শক খাবে। এটা আবার কি রে ভাই, এ কেমন অদ্ভুত দৃশ্য। যদি কারো খুব জোরে প্রেসার আসে তাহলে তাকে একদম কোনায় গিয়ে বসতে হবে,
এর মধ্যে প্রেসারের কারণে যদি আগে কাপড় চোপড়ে হয়ে যায়, আর যদি কেউ ভুল করে এই প্রথমটিতে বসে পড়ে, তাহলে ভিতরে বসা বাকি লোক তাদের কি অবস্থা হবে একবার ভেবেছেন? তারা তো পেছন দিকে হাত দিয়ে দাঁড়িয়ে থাকবে। জল বৃষ্টি সম্পর্কে আমরা সবাই জানি, আর এখানে তো দেখছি কংক্রিট এবং সিমেন্টের বৃষ্টি হচ্ছে। কপাল ভালো যে বিল্ডিং মালিক এখানে নেই, তা না হলে আজ এই কাজ করা কারিগরদের হাল একদম বেহাল করে ছাড়তেন তিনি। কিছু মানুষ হয় নির্বোধ, আর কিছু মানুষ হয় মহা নির্বোধ। যেমন এখানে বাথরুম নির্মাণকারী কারিগরটি, সে হচ্ছে মহা নির্বোধ লোক। জানি না আসলে কি চিন্তা করে এখানে কারিগর বেসিনের নিচে কমোড বসিয়েছে। रुको जरा सबर करो। মানে কেউ যে শান্তি মতো হালকা হবে তার উপায় নেই। আসলে এইসব কারিগররা বুদ্ধি বাসায় রেখে হয়তো কাজ করতে আসে। এখন এই ভিডিও দেখুন, এখানে হয়তো কারিগরের কাজ করার সময় কংক্রিট এবং সিমেন্ট শেষ হয়ে গিয়েছিল, যার ফলে এখানে সিমেন্ট কংক্রিটের পরিবর্তে কাঠের প্লাইউড লাগিয়ে দিয়েছে। বাহ, কি অসাধারণ, তাই না ভাই? এরা সেই ধরনের মানুষ যারা সারা জীবন একজনের টুপি অন্যজনের মাথায় পরিয়েছে। তবে এখানে তো ফাইজলামের একটা সীমা অতিক্রম করে ফেলেছে। আমি তো বুঝতেই পারছি না আসলে নির্বোধ কাজের দোষ কার ঘাড়ে দেয়া যায়। এটা নির্মাণকারী মালিককে দোষারোপ করব নাকি কারিগরদেরকে? যখন সকল নির্বোধ কর্মকাণ্ড সামনে আসে তখন হয়তো অনেকটা এমন দৃশ্যই দেখতে পাওয়া যায়। হয়তো বাড়ির মালিক নিজেই বইয়ের জ্বালায় অতিষ্ঠ হয়ে আন্ডারগ্রাউন্ড হতে চেয়েছিলেন, তখন হয়তো তিনি তারই মতোই কিছু নির্বোধ কারিগরদেরকে খুঁজে বর্ষার মৌসুমে তাদেরকে কাজে লাগিয়ে দেয়। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। এখানে দিওয়ালি টাইম আসার পূর্বেই দিওয়ালির মতো পটকার আওয়াজ শোনা যায়। পটকা ফুটতে শুরু করেছে বন্ধুরা। তবে এই পটকা ফেটে গিয়ে শান্ত হওয়ার দলে নয়, এই পটকা নিজের সঙ্গে পুরো এলাকার লাইট পুড়িয়ে ফেলে। এখানে ওয়ারিং করার সময় ইলেকট্রিশিয়ান নিশ্চয়ই মদ খেয়ে এসেছিল, যার ফলে ভাই সাহেব এমন ভাবে ওয়ারিং করেছে যেখানে লাগাতার পটকা ফুটছে। শুধু পটকাই ফাটবে না, এখন ইলেকট্রিশিয়ানের কপালও ফাটবে, কারণ যাদের ঘরে লাইট জ্বলবে না তারা সবাই স্যান্ডেল হাতে নিয়ে তাকে খুঁজবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন। ভালো লাগলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের সব ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।